আর আমার চ্যানেল শুনেন, আমার চ্যানেল বড় হবে রিয়াদ তোমাদের দোয়াতে ভাই। তুমি এই যেমন আমি ভিডিওটা করলাম, দুর্গা দর্শক ফোন দেয় রিয়াদ ভাই, আমি হেলাল ভাইয়ের ভিডিও দেখে আপনাকে ফোন দিলাম, অবশ্যই কনসিডার করতে হবে, তাই না? আপনার বলেন সাইদ ভাইয়ের কথা বলেন। জি, রিয়াদ একটু বয়স বলতে হবে ভাই। এগুলা প্রত্যেকটারই আনুমানিক 15-16 মাসের মতন বয়স হয়ে গেছে। তিনটা যে পাকিস্তানি শাইওয়াল দেখতেছেন, এই তিনটা। এই যে এটা হ্যাঁ, এই পাকড়াও ভাই, এটার দাম নির্ধারণ করছি আমরা 1 লক্ষ। কেন খুব ভালো ভালো এই যে এই পাকড়া মালগুলো কালেকশন হচ্ছে দর্শকের। পাকড়া দর্শক এই দেখেন, এই যে ব্রাহ্মা দর্শক, ব্রাহ্মা ও ফান্ডের শাহী দর্শক। পাকড়াগুলো দেখলে মন শান্তি ভাই। এই পাকড়াগুলো কোথায় কালেকশন করছেন বলতে হবে। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা দর্শক। এটা জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা রিয়াদ অ্যাগ্রো ফার্মে। যে দেখেন রিয়াদ ভাই একটু গরুর মাশাআল্লাহ সার গরুটা পরিচর্যা করতেছে রিয়াদ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক, খুবই ভালো লাগতেছে। রিয়াদ ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শেষ বেলায় চলে আসলাম, মানে চলে আসছিলাম জয়পুরহাটে একটু নাস্তা করার জন্য, তো ভাবলাম যে রিয়াদ ভাইয়ের সঙ্গে দেখা করে যাই। ভাই আমার কাছে আসলে আপনি যে সপ্তাহের মধ্যে 2-3 দিনও যদি আসেন, জি, তাহলে 3 সপ্তাহের যদি সপ্তাহের মধ্যে 3 দিন আসেন, 3 দিনই আনকমন কিছু দেখতে পাবেন। জি মাশাআল্লাহ, আসি বলে গরু দেখতে পাবেন না যে শাইওয়াল, ব্রাহ্মা বা এই ধরনের তিনটা দেখে গেলেন। এই আজকে যে দেখছেন শাইওয়াল আছে, ব্রাহ্মা আছে, পাকিস্তানি শাইওয়াল আছে। এগুলোর মধ্যে কিন্তু ভিন্ন যে 3 প্রকারের গরু আছে। জি, সাজানো ভিডিওটি কিন্তু এভাবে সাজানোর চেষ্টা করছি যে ব্রাহ্মা গরু চাইলেও আমার কাছে পাবে। খালি এগুলা নমুনা দেখাচ্ছি, কিন্তু ফার্মে কিন্তু অ্যাভেলেবল অনেক গরু আছে। জি অবশ্যই নমুনা দেখাচ্ছি। আমার ফার্মে আসলে কি জাতের কি ধরনের গরু সংগ্রহ করতে পারবে, সেই তথ্যগুলো একটু আমরা জানিয়ে দিচ্ছি। আমার কাছে আসলে কি কি জাতের গরু পাবে। জি, তো রিয়াদ ভাই বিশেষ করে আমি কোলে শুধু শখের বসত আসলাম, আজকে আমি শখের বসত ভাই। এগুলা খালি আমি নমুনা দিচ্ছি, খালি একটু আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু আবহাওয়া কারণ সুন্দর চলে গেছে, ধারণা দিব যে এই গরুগুলো আমার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে বা একটু ধারণা। তো দর্শক আমি হচ্ছে জয়পুরহাট আসছিলাম একটা কাজে, তো কাজে বলতে কি ডাক্তার কাছে আসছিলাম, তো ভাবলাম একটু রিয়াদের সঙ্গে দেখা করে যাই। ওই একটু পাঁচবিবি আসলাম রিয়াদের সঙ্গে দেখা করার জন্য। শেষ বেলা দর্শক, বেলা ডুবে গেছে, সেই মুহূর্তে একটা ভিডিও উপহার দিচ্ছে আপনাদের। কেন খুব ভালো ভালো এই যে এই পাকড়া মালগুলো কালেকশন হচ্ছে দর্শকের। পাকড়া দর্শক এই দেখেন, এই যে ব্রাহ্মা দর্শক, ব্রাহ্মা ও ফান্ডের শাহী দর্শক। পাকড়াগুলো দেখলে মন শান্তি ভাই। এই পাকড়াগুলো কোথায় কালেকশন করছেন বলতে হবে ভাই। এটা এই তিনটা গরু একবার বর্ডারের সাইড থেকে, তাই না? মাশাআল্লাহ দর্শক দেখছেন কি মাল লাগালাগি আর কি। জি বুঝতে পারছি, মানে বর্ডার থেকে। তুরিয়াদ ভাই যেহেতু বেলা ডুবে যাচ্ছে, একটু খুব ছোট পরিসরে কথা বলি আমরা। হঠাৎ শোনেন, এই যে পাকড়া একটা দেখা যাচ্ছে রিয়াদ ভাই, একটু বয়স বলতে পারি রিয়াদ ভাই। পানির বোতলের দাম নিতে গেল একটা 1 লিটার পানি নিতে যান, তারপর 25 টাকা লাগবে ভাই। ওরে বাবা ভাই, হ্যাঁ 35 টাকা ভাই, 25-30 টাকা লাগবে। তো যদি এখন 35 টাকা যদি হয়, তাহলে এটার সাথে 1 যোগ করেন, তাহলে 135 হচ্ছে। 100 এটার দাম নির্ধারণ করছি 1,35,000। 1,35,000 তাই না? এটার দাম নির্ধারণ করছি। রিয়াদ ভাই এটার একটু বয়স বলতে হবে, মানে কত বছর ভাই? এগুলা 15 থেকে 16 মাসের মতো। 15 থেকে মানে 1.5 বছর, তাই না? দর্শক আরেকবার দেখাই, 1.5 বছর। রিয়াদ তুমি একটু মার্ক দিতে ভাই, ঠিক আছে? পাকড়া তো সব এক কালার অবশ্যই। দর্শক আপনি অবশ্যই একটু মার্ক দিয়ে রাখবেন, যেহেতু সব বলে আমার পাকড়াগুলো এক কালে দেখা যাচ্ছে। তো রিয়াদ একটু এই সাইডে আসো। জি ভাই, এটা ওর সাইড হাইট মানে বড় আছে এটা, তাই না? এটা কিন্তু বড়, কিন্তু এটার মনে করেন যে দামও সীমিত ভাই। জি বলতে হবে কেমন দাম ভাই? এটার দাম নির্ধারণ করছি আমি 1,40,000 টাকা। 1,40,000 টাকা দর্শক, 1,40,000। রিয়াদ একটু বয়স বলতে হবে ভাই। এগুলা প্রত্যেকটারই আনুমানিক 15-16 মাসের মতন বয়স হয়ে গেছে। তিনটা যে পাকিস্তানি শাইওয়াল দেখতেছেন, এই তিনটা। এই যে হ্যাঁ, এই পাকড়াও ভাই। এটার দাম নির্ধারণ করছি আমরা 1,50,000। 1,50,000 টাকা, তাই না দর্শক? 1,50,000 টাকা রিয়াদ ভাই 50,000 টাকা নাম নির্ধারণ করছে। এটা আমি যে দামটা বলছি, স্কিপ না করে ভিডিওটা দেখবে, পুরোটা ভিডিও দেখবে। তারপরে যদি এ ধরনের কোনো প্রতিবেদন তাদের সামনে আরো আসে, ওই প্রতিবেদনটা দেখে এই পাকড়া গরুগুলোর দাম সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর আমার কাছে যোগাযোগ করবে। স্ক্রিনে তো ভাষ্যমান থাকবে আমার নাম্বার। তো রিয়াদ ভাই আমি আরেকটা কথা বলেন, একটু স্টপ থাকেন। দুলে 3টা পাকড়াও করে নিতে চাই একবারে, এই 3টা পাকড়াও একসঙ্গে নিবে, শাহিওয়ালগুলো নিবে না, ব্রাহ্মাও নিবে না, শুধু 3টা পাকড়াও দরকার আমার। কথার কথা কোন দর্শক বলতে পারে, তো সেই ক্ষেত্রে কি কেমন টাকা কমিশন দিতে পারবে একটু বলতে হবে। 1,35,000 টাকা করে ফিক্সড প্রাইস, কোনো দাম দর চলবে না। আর একটু দেখা যায় না? না ভাইয়া দর্শক, মালগুলো অনেক বড় আছে, বিশাল বড় মাল। তো এই 3টা পাকড়াগুলো দেখালাম, তো 1,35,000 লাস্ট বললো। তারপর আপনারা আসবেন। রিয়াদ ভাই খুব নরম মনের একজন ভাই, যেহেতু আমার ছোট ভাই, খুব নরম মনের একজন মানুষ। আপনার সাথে দাম দর সাপেক্ষে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের নৈরাশ হওয়ার দরকার মনে হবে না। আমার মনে হয় বলি নাই যে আমার কাছে গরু কিনে। রিয়াদ ভাই যে এই মালটার দাম জানবো ভাই, ব্রাহ্মাটার দাম জানতে হবে, তারপর দাম জানবো। ইয়েস দর্শক, ব্রাহ্মণ বাবা একটু বাইরে আসো বাবা। দর্শক দেখেন রিয়াদ ভাই তো আজকে মানে হাঁপে গেছে। ও অরিজিনাল মুন্ডি, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক, খুবই সমস্যা তো সার গরু ভিডিও করতে। দর্শক অবশ্যই একটু ক্ষমা সুন্দর দিতে দেখবেন, কিন্তু সিংহ হবে না, সিংহ হবে, তাই না?
সিং নাই বললে দর্শক এগুলো হচ্ছে মুন্ডি দর্শক, মুন্ডি ব্রাহ্মা। জি কানটা দেখেন, ব্রাহ্মা গরুটা চিনেন তো রিয়াদ ভাই? দেখেন ভাই, আগে রেট বলেন ভাই, রেট বলেন, রেট বলেন, এটা কোনো বয়স হবে না, রেট বলেন আপনি ভাই। এটা তো পানির দামের বললে তো ভুল হবে ভাই। জি ভাই, জি দাম একটু হাই পার্সেন্টেজ। জি 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 অবশ্যই। এটা ছোট হতে পারে ভাই, আগে কোয়ালিটিটা দেখেন, পিছন সাইডটা দেখেন। জি 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 দর্শক আসলে স্মার্ট কোয়ালিটি করলে খুবই ভালো ভাই কোনো হাঁকা বাঁকা আছে নাকি? না, একবারে স্মার্ট সোজা। ব্রাহ্মা গরুর কি কি বৈশিষ্ট্য দেখবে দর্শকেরা, কিভাবে চিনবে ব্রাহ্মা? রিয়াদ ভাই আমার ভেতর ধরপড় করতেছে, দাম রেখে জানান ভাই। 1,50,000 টাকা ভাই। 1,50,000 টাকা রিয়াদ ভাই। সাপোজ এটা দেখেন, জি এটার মাত্র বয়স 7 থেকে 8 মাস হবে, বা একটু কম হতে পারে। জি অবশ্যই, এর থেকে ডবল গরু কিন্তু, মানে এর মাথাটা অনেক ওষার, দর্শকের মাথাটা অনেক ওষার, এতে ডবল দামে কিন্তু কই পাকড়া সাইওয়াল গরুগুলো কিন্তু কিনতে পারবে, তাই না দর্শক? এটা কেন কিনবে? এটা তো দর্শকের কাছে জি অবশ্যই 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 প্রশ্ন থাকবে এটা। এটার যে ওজনটা হাইটটা আসবে, জি বা দেখার মতন যে একটা গরু হবে, জি ওগুলার কিন্তু হাইট হবে, ওজন হবে, সব হবে অবশ্যই, কিন্তু দেখার মতনও একটা আকর্ষণীয় গরু হবে। জি কিন্তু ওটার থেকে লোক সংখ্যা জমাবে এটা, তাই না? কারণ লোকজন কেন জমাবে? এই গরুটি হবে ব্রাহ্মা গরু। ব্রাহ্মা গরু কিন্তু অনেকেই চিনে। জি ব্রাহ্মা গরু দেখার জন্য অনেকেই চলে আসে, অনেকে চলে আসে। ওই জি গরুটা আনকমন, জি ওটার একটু ওজনটা কম হবে। জি অবশ্যই। আর এটা এই গরুগুলো সাধারণত হবে মানে 1200 কেজি বলেন, 1000 কেজি বলেন। জি মানে এটা হচ্ছে এই গরুগুলো হয়, মানে এটা হচ্ছে 700-800 কেজি করে। মানে এগুলো হচ্ছে অল্প খাদ্যতে বেশি মোটা তাজা হয়। দর্শক এটা হচ্ছে অল্প, জি অল্প খাদ্যতে বেশি মোটা তাজা। দর্শক আমার ভিডিওটি লেন্থ হয়েছে, একটু পারাপারি করতেছি। রিয়াদ ভাই কথা বললে তো কথা বলা শেষ হবে না, এতটা কথা আছে তো, যেহেতু বেলা শেষ হয়ে যাচ্ছে। দর্শক রিয়াদ ভাই এই যে বিশাল বড় নাভি কম্বা আছে, গলা ঝুলমুল মাশাআল্লাহ যথেষ্ট যথেষ্ট পরিমাণ। একটা গরুতে যতটুকু বিদ্যমান থাকা দরকার অবশ্যই আছে ভাই। দেখেন এটা চুটটা দেখেন, এটা তো 100% শাইওয়াল। জি 100 দেখেন ভাই, জি ভাই এটা কি আমি বলা পারবো না একবার ইন্ডিয়া থেকে নিয়ে। ও ভাই চামড়া টান চামড়া, ওরে দাদা ইন্ডিয়া থেকে নিয়েছে কেন বলবো? জি জি অবশ্যই, এটা আমার গ্রাম থেকে সংগ্রহ, অবশ্যই মিথ্যা কথা বলা দরকার। দর্শক গ্রাম থেকে সংগ্রহ করতে রিয়াদ ভাই। জি চুটটা দেখেন, ডাইরেক্ট গ্রামের, কতটা সৌন্দর্য এবং কতটা খারাপ। দর্শক দেখছেন একটু, মানে গরুর হাঁটুটা দেখছেন হরিণের মতন। এই গরুগুলো কিন্তু সাধারণত ভাবে অনেক জায়গায় পাওয়া যায়। রিয়াদ ভাই এটা মনে হয় শাহিওয়ালের কত পার্সেন্ট? তোর মনে 100 হবে না ভাই? ভাই এটা আছে, মানে এটা তো ঠিকই আছে 100, কিন্তু ওটা একটু কম হবে। এটা দর্শকেরা নির্বাচন, অবশ্যই আমি কি বলবো দর্শকেরা অবশ্যই। রিয়াদ ভাই এটা একটু আগে বয়সের আইডিয়া দিতে হবে। তোর বয়সটা তো বলতো কত বয়স? প্রায় 1 বছর হয় নাই, এখন 1 বছর হয় না, তাই না? এরকম তুমি যে বিশাল বড় লম্বা হয়ে যাবে দর্শক, বিশাল বড় লম্বা হবে। চামড়াটা দেখেন ভাই, চামড়াটা দেখেন, এই যে চামড়াটা দেখেন, এই দেখেন চামড়া দর্শক দেখছেন চামড়া চলে আসছে। ও তো রিয়াদ ভাই বলেন ভাই, একটু নরম মনে দাম চান ভাই? দুইটার দাম নির্ধারণ করছি, দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চায়, জি এই দুটার দাম 2,25,000 টাকা। 2,25,000? হ্যাঁ ভাইয়া। দর্শক দেখা একটু 2,25,000 টাকা দাম দর করার সুযোগ থাকবে। আমি বারবার বলতেছি দাম দর করার সুযোগ থাকবে ইনশাল্লাহ রিয়াদ ভাইয়ের কাছে। কেন যে রিয়াদ ভাই একজন খামারি উদ্যোক্তা, তো আপনার ব্যবসায়িক যেটাই বলেন কিন্তু প্রথম আগে খামারি উদ্যোক্তা, এটা মাথায় রাখতে হবে। কেন হাট বাজারে মাঠে ঘাটে সব অবশ্যই কন্টাক্ট করবে যে ভাই আমি আসতেছি, জি যতটুকু আমার এলাকায় আসবে, আমার যতটুকু সম্ভব হবে আমি তাকে সাশ্রয়ী, জি অবশ্যই। দর্শক ঠিক আছে, কেন যে রিয়াদ ভাই খামারি উদ্যোক্তা এটা মানতে হবে। কেন যে আগে খামারিক দেখবে তারপরে ব্যবসা হিসাব আলাদা, ঠিক আছে? তো রিয়াদ ভাই তারপর সিঙ্গেল করে দাম বললে ভালো হতো, যদি সিঙ্গেল করে নিতে চায়, আমাদের জয়পুরহাট জেলা থেকে কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে কেমন দাম পড়তে পারে? এটা পড়বে 1,10,000, ওটা পড়বে 1,15,000 ভাই। 10-15 তাই না? মাশাআল্লাহ ওর চেয়ে এটা মোটা তাজা আছে, মোটা তাজা। হ্যাঁ এটা দামও কিন্তু কম ভাই। হ্যাঁ জি জি। ওটা কিন্তু এখনো কিন্তু এটা সেভাবে মাংসটা নাই, মানে ওটা যে জি ওটা এর সাথে মানে ইয়াকে দিকে অনেক ভালো আছে, তাই না রিয়াদ ভাই? হাতে পায়ে বেশ লম্বা চড়া, এই গরুটির চামড়াটা দিন, এই গরুটির চামড়া কিন্তু মোটা একটু। জি 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 গরুটির মধ্যে গরু চিনতে হবে আগে, তারপর মতামত জানাবে কিন্তু। জি গরুর দাম রিয়াদ ভাই কেন কম হয়, গরুর দাম কেন বেশি হয়? জি রিয়াদ ভাই আগে আপনার বিস্তারিত ঠিকানা দেবেন, আর পিছনে ঠিকানা দেখা যাচ্ছে, তারপর আপনি বলবেন। জি দর্শক আমি একটু সামনে, জি আমি একটু সামনে একটু জুম করে নিচ্ছি। রিয়াদ ভাই আপনি একটু বলেন, সময় ঠিকানা বলেন। আমার ঠিকানাটা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা রিয়াদ এগ্রো ফার্ম। দর্শকরা যদি ঢাকার সাইড থেকে আসতে চায়, তাহলে ঢাকার সাইড থেকে যদি আসে তাহলে বগুড়া অনেকে চেনে, বগুড়া ডিস্ট্রিক্টটা পার হওয়ার পরই কিন্তু আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট। জয়পুরহাট ডিস্ট্রিক্টে যদি আসে বলে ভাই আমি জয়পুরহাট আসছি, তাহলে জয়পুরহাট থেকে হোক, আমি পাঁচবিবি থেকে হোক, আমি রিসিভ করে নিতে পারবো। শুধু বলবে যে ভাই আমি এখান থেকে এখানে আসি, আমার রিসিভ করে নিতে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার করে দিতে হবে 01717502239। 01717502239। দর্শক এটা হচ্ছে আমার রিয়াদ ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো ভাই যদি মালগুলো দেখতে চান, নেওয়ার দরকার নাই, এমনি দেখতে চাইলে একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন। জি অবশ্যই, ফার্ম তো অল টাইম খোলা আছে, 24 ঘন্টা আপনার জন্য ফার্ম খোলা। শুধু জয়পুরহাট
মেন জেলা শহরে আসে ফোন দেবেন, বাস স্ট্যান্ড থেকে ফোন দেবেন, রিয়াদ ভাই নিয়ে আসবে ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আমি দাওয়াত দিলাম এটা আসার জন্য, এই ভিডিওতে মাল নেওয়ার দরকার নাই, ভালো লাগলে নিবেন, তোর মনে হয় যে না ভাই ভালো লাগছে, রিয়াদ ভাইয়ের কথা বলে ভালো লাগছে, ভিডিও দেখে ভালো লাগছে, সেই ক্ষেত্রে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভিডিও দেখে আমার কাছ থেকে গরু কিনবে সব ফার্মের, এই উত্তরবঙ্গ বলেন, ঢাকা শহর বলেন, যতগুলা ফার্ম আছে, যদি 100টা থাকে 99টা ফার্ম দেখে 100 নাম্বার আসে আমার এখান থেকে গরু কিনবে। কিনবে যদি মনে করেন 99 ফার্মের থেকে এই এখানে সাশ্রয়ী মূল্যে কিছু 1 টাকা হলেও কম পাচ্ছে, আমি এখান থেকে নিব, জি অবশ্যই তাহলে নিতে পারে। জি দর্শক, রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বললাম, যেহেতু কথার শেষ নাই, বলছি কথা বললে কথা শেষ হবে না, তো আমিও লেন্দি করতেছি না, যেহেতু 9 মিনিট পার হয়ে গেল। এই ধরনের দর্শকদের যদি না বুঝায়, কথা দিয়ে যদি না বুঝাই দেয়, তাহলে কিন্তু বাজে মন্তব্য করবে। যদি এটা বললাম 1,50,000 বা 1,60,000, তাহলে যদি আমি বিশ্লেষণ ভাবে না বুঝে দিলে তো তাহলে ওটা মতামত জানালেই হলো কমেন্টে, ভাই উড়া ধরা দাম চাচ্ছে, অল্প বয়সেই বেশি পাকনা হয়ে গেছে, ভাই বিভিন্ন ধরনের মতামত জানাবে। অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করে দিছি, তখন দর্শকরা কিন্তু বুঝবে যে কেন বলছে, এত দাম কিভাবে হলো। আমি কিন্তু সব ধরনের গরু 3-4 প্রকারের গরু নিয়ে কিন্তু আজকে আমি প্রতিবেদন আমি দেখছি। তো দর্শক আমি আর লেন্দি করতেছি না, শেষ করে দিচ্ছি, দেখা হবে এরকম নয়তো বাইরে চাইতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিয়াদ ভাই একটু সালাম নিয়ে চলে যাব। রিয়াদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জন্য সকলে দোয়া করবেন যেন ইনশাআল্লাহ অনেক বড় হয়। অবশ্যই হালাল ভাই অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, জি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি প্রত্যেকটা দর্শকের জন্যই। আর আমার চ্যানেল শুনেন, অবশ্যই দর্শকদের ভালো, আমার চ্যানেল বড় হবে রিয়াদ তোমাদের দোয়াতে ভাই। তুমি এই যেমন আমি ভিডিওটা করলাম, দুর্গা একটা দর্শক ফোন দেয় রিয়াদ ভাই আমি হেলাল ভাইয়ের ভিডিও দেখে আপনাকে ফোন দিলাম, অবশ্যই কনসিডার করতে হবে, তাই না? আপনার বলেন সাইদ ভাইয়ের কথা বলেন, যেহেতু আমরা তিনজন একসঙ্গে, জি অবশ্যই আমাদের দর্শক আমরা তো জি অবশ্যই আমরা তো তিনজন মনে করেন যে বন্ধু বললে বলতে পারেন, যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে হাটে ভিডিও করি, একসঙ্গে ভিডিও না করলে তিনজন একসঙ্গে ভিডিও করি না এরকম। তো রিয়াদ যেহেতু বাবার সমস্যার কারণে মানে আমাদের সঙ্গে ভিডিওগুলো করতে পারতেছে না, ওই জন্য প্রত্যেকটা হাটের নিউজ আমরা দিচ্ছি, রিয়াদ ভাই দিতে পারেনি শুধু বাবার সমস্যার কারণে। আজকে ফার্মে আমাদের আসার কথা ছিল না, আসার একটাই উদ্দেশ্য যে বারবার বলতেছি যে আঙ্কেলের সমস্যা, আঙ্কেল অনেকটা অসুস্থ, ভালো ভালো আমরা পুরো কালেকশন করছি, এগুলো তো হাট বাজারে উঠাইতে বিক্রি করতে পারবে, জি আমি জানি হাট বাজারে তো দর্শকরা দেখতে পারবে না, জি তো ওটাই আমি ওটাই বলতেছি রিয়াদ ভাই যে আঙ্কেলের সমস্যা, মালগুলো তো বিক্রি করতে হবে, তাই না? হাটেও কিন্তু অনেক ধরনের পাকড়া গরুগুলো ওঠে, তো দর্শকরা দেখবে হাটের পাকড়ার সাথে এখানে অনেকটাই তফাৎ, জি অবশ্যই। তো দর্শক শেষ করে দিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।